কর্কট রাশি যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। জীবনে উত্থান পতন চলতেই থাকে, কিন্তু তার মাঝেই ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই এই ভিডিওয়ে আজকের আপনাদের ইতিবাচক ভালো দিকগুলি নিয়েই আলোচনা করব। কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশি আপনারা জানতে চলেছেন 2025 ডিসেম্বর মাস, অর্থাৎ বছরের শেষ রাশিফল। এই মাসটা আপনাদের কেমন যাবে? এই মাসে আপনারা গুরুত্বপূর্ণ কাজ বেশিরভাগটাই কিন্তু চেষ্টা রাখবেন সপ্তাহের প্রথম দিকটাতেই, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে রাখুন। কারণ এক সপ্তাহে আমরা দেখতে পাবো সপ্তাহের কয়েকটা দিন বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার রাশিতে থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে আপনার দ্বাদশতম স্থানে প্রবেশ করবে। বৃহস্পতি গ্রহ যেখানেই থাকে সেখানে শুভত্ব নিয়ে আসে, তবে এই যে রাশিতে থাকা এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ চিন্তাভাবনা মানসিকতার পরিবর্তন, যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো অনেকটা সঠিক সিদ্ধান্ত রূপে উঠে আসে। তাই আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলি নেবেন সপ্তাহের প্রথম দিকটা। আর এই সপ্তাহের প্রথম দিকটা আপনার সমস্ত চিন্তাভাবনা সেগুলো কিন্তু সঠিক হবে। সেটা হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন বা শুরু করবেন, বা কোথাও অ্যাডমিন নেবেন, কোন ক্ষেত্রে অ্যাডমিন নেবেন সেটা সিদ্ধান্তটা নিয়ে নেবেন। মনের মধ্যে একটি স্থিরতা আসবে যে এই ক্ষেত্রে আমি নিজেকে দেখতে চাই, প্রমাণ করতে চাই পরবর্তী ক্ষেত্রে। দ্বাদশ স্থানে প্রবেশ করছে, এরও সুফল পাবেন, অবশ্যই পাবেন, ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। কোনো কাজ একটু ডিলে হতে পারে, যার কারণে আপনি কিন্তু নিজেই রাগান্বিত হবেন। নিজের উপরে নিজের রাগ আনবেন না। আমাদের জীবনে ভুল তো হবেই, সেই ভুলটাকে শুধরে নিতেই হবে। যার ফলে হয়তো প্রথম ক্ষেত্রে আপনি সেখানে সমাধান করতে পারলেন না, দ্বিতীয় ক্ষেত্রে সেই নলেজটা কিন্তু কাজে লাগবে, তাই রাগান্বিত হবেন না। পড়াশোনা খুবই ভালো, অবশ্যই ভালো। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন সপ্তাহের প্রথম দিকটা পড়াশোনা খুবই ভালো। ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো বলা যেতে পারে। বিবাহিত সেটাও খুব একটা নিয়াত খারাপ নয়। অবশ্যই আপনাদের দূরত্ব থাকলে আপনারা দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন। আপনাদের বিজনেস ক্ষেত্রে আমরা ভালো ধরে নিয়ে চলতে পারি, কারণ আপনারা প্রথম দিকটাতেই সিদ্ধান্ত জানেন বা নিয়ে নিচ্ছেন, এবং যারা কম বয়সী রয়েছেন নতুন বিজনেস ক্ষেত্রে প্রবেশ করতে চাইছেন, কী নিয়ে ব্যবসা করবেন সেই চিন্তাভাবনাটা কিন্তু আপনারা করে নিতে পারছেন। কর্মের দিক থেকে বলতে হলে হায়ার পোস্টে যারা রয়েছেন দায়িত্ব কিন্তু আপনারা পাচ্ছেন। এছাড়াও যাদের হেলথ কন্ডিশন একটু ভালো আছে, তারা একটু ব্যায়াম এর মধ্যে রয়েছেন, অর্থাৎ হেলথ কন্ডিশন ভালো, অবশ্যই কাজের সুযোগ আপনাদের আসছে। কোনো ভালো ক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগ পাবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে যে কোনো সম্ভাবনাকে আপনারা কিন্তু নিজের ইচ্ছায়, এতটাই ইচ্ছা থাকবে আপনাদের মধ্যে, কোনো সম্ভাবনা যদি আসে সেটা নিজের পক্ষে করার জন্য যা করতে হয় সেটা কিন্তু আপনারা করবেন। নিজের যোগ্যতা দেখানোর জন্য যা করতে হয় সেটা আপনারা করবেন। আমরা এই মাসে দেখতে পাবো পঞ্চম ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করবে। মাসের 8 তারিখে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, 16 তারিখে রবি গ্রহ প্রবেশ করবে, এবং 20 তারিখে শুক্র গ্রহ প্রবেশ করবে ষষ্ঠ স্থানে। আমরা আলোচনা করছি কর্কট রাশি। কর্কট রাশি এখানে কিন্তু রবি গ্রহ থাকছে। রবি গ্রহ অনেকটা এখানে পাওয়ারফুল অবস্থানে থাকছে, অন্যান্য গ্রহকে নিয়ন্ত্রণ করবে। ষষ্ঠ স্থান যদিও খুব একটা সুখকর ঘর নয়, তথাপি বৃহস্পতি গ্রহের কিন্তু দৃষ্টি থাকছে, যার ফলে আপনারা অহেতুক কিছু ক্ষেত্রে হয়তো টেনশন নিয়ে ফেলবেন। সেখানে আপনি ধরুন এক একজন পাওয়া যায় এরকম, সেটা আপনি বুঝতে পারবেন, নিজের মধ্যে ওটা কিন্তু হতে পারে। আপনি কোনো নেগেটিভ বিষয়ে আপনি হয়তো নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই মনে মনে উত্তর বার করছেন। এই বিষয়গুলো কিন্তু ঘটতে থাকবে, কারণ বৃহস্পতি গ্রহ জানবেন যেখানেই দৃষ্টি থাকবে তার নেগেটিভিটিটা কিন্তু কম থাকে। অর্থাৎ বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকা মানে সমস্যা এলেও সেই সমস্যার সমাধান কিভাবে করবেন সেই পথটুকু পেয়ে যাবেন। যার ফলে বৃহস্পতি গ্রহ ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকছে, যেহেতু প্রথম সপ্তাহটা থাকছে, এর পরবর্তী ক্ষেত্রে আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকবে, চতুর্থ ঘরে দৃষ্টি থাকবে, এবং আপনার অষ্টম ঘরে দৃষ্টি থাকবে। যার ফলে যে কোনো বিষয়ে মনের মধ্যে দুশ্চিন্তা থাকে। আমাদের মন আজ এখানে আছে, কাল দূরবর্তী কোথায় চলে যেতে পারে। দুশ্চিন্তা কিন্তু সেটা কিন্তু লাঘব হবে বলা যেতে পারে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকার ফলে। আমরা দেখতে পাচ্ছি শনি গ্রহ পূর্বে যে স্লো গতিতে ছিল, অর্থাৎ পূর্বে রেট্রোগেট ছিল, বক্রী ছিল, যার ফলে গতি মন্থর হয়ে যায়। এমনিতেই শনির গতি মন্থর, রেট্রোগেট বক্রী হলে গতিটা আরও মন্থর হয়ে যায়। যার ফলে শনি গ্রহ ধীর গতি প্ল্যানেট, এবং আপনার যে কাজগুলো সেই কাজগুলোতে পেন্ডিং হয়ে যাচ্ছিল সেই কাজের গতি আসবে। নিজের পছন্দ মতো সময়টাকে অতিবাহিত করতে পারবেন। আমরা প্রত্যেক সময় একটি রুটিন করে রাখি, এই সময় এই কাজ করবেন, এই সময় এই কাজ করবেন, কিন্তু কোনো কারণে সেই রুটিন কিন্তু ব্রেক হয়ে যাচ্ছিল, আপনার ভেঙে যাচ্ছিল।
ঠিক সময়ে আপনি রুটিনটা মেনটেন করতে পারছিলেন না। এটা খাওয়া দাওয়া হতে পারে, কাজের চাপ হতে পারে। সেরকম যে রুটিন মেনটেন করতে পারছিলেন না, এখন কিন্তু সেটা চলে যাচ্ছে, মেনটেন করতে পারবেন। হয়তো কোনো বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যেটা আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন, তবে প্রথমবার কিন্তু এরকম ক্ষেত্রে পদক্ষেপ রাখলেও দ্বিতীয়বার কিন্তু আপনারা নিজেকে সরিয়ে নেবেন। এখানেই তো বৃহস্পতি গ্রহের কাজ। আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি বা আকস্মিক কাউকে কথা দিয়ে ফেলি যে হ্যাঁ এটা আমি নেব, টাকা দিয়ে ফেলি। সেখান থেকে কয়েক মুহূর্ত আগে কিন্তু আপনি নিজেকে সরিয়ে নেবেন, এটাই কিন্তু যথেষ্ট ভালো। যোগাযোগ আপনাদের আসছে, মনে রাখবেন যোগাযোগ আসছে, দূর থেকে ভালো সুসংবাদ আসছে। বিশেষ করে যারা আপনারা কোনো কিছু শুরু করবেন ভাবছেন, পরিবারের মধ্যে কিছু করবেন ভাবছেন, সেরকম যোগাযোগ যেমন আসছে। যারা দূরে থাকেন, পরিবারের মধ্যে আসার পরিকল্পনা আপনাদের থাকবে, এগুলো কিন্তু আপনাদের থাকবে। আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এই মাসের যে রাশিফলে আমরা উপস্থাপন করছি, ডিসেম্বর মাসের রাশিফল। যারা দূরে কর্মরত রয়েছেন, পরিবারের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। কোথাও যদি আপনার পুরানো ঋণ থাকে, সেই এসে ঋণ পরিশোধ করবেন, সেই চিন্তাভাবনাগুলোও থাকছে। যারাই আপনার কর্কট রাশি রয়েছেন, কর্কট রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র, যার ফলে এই রাশির মধ্যে আমরা দেখতে পাই খুব নমনীয়তা। যে কোনো ক্ষেত্রে এরা খুব সহজ, সাধারণ, সরলভাবে নিজেদের চিন্তাভাবনার মধ্যে নিজেদের থাকে, চিন্তাভাবনার মধ্যে, এবং সে অনুসারে সমস্ত কিছু বিচার্য এরা করে। তবে সঠিক সময় কিন্তু এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেটি বলা যেতে পারে। আপনারা এই মাসে বিশেষ করে যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনি হয়তো কথা বলেন, আপনার কথা হয়তো বিপরীত দিকে এমন কেউ আছে তারা মান্যতা নাও দিতে পারে, কারণ উচ্চপদস্থ কোথাও থাকলে সেখানে আপনার কাজের দায়িত্ব থাকবে, সেই অনুসারে আপনি কার্য পরিচালনা করবেন। কিন্তু অনেক ব্যক্তি থাকে তারা সঠিক সময়ে সঠিক কাজ করতে চায় না, যার ফলে তারা হয়তো আপনাকে তেমন পছন্দ নাও করতে পারে। তাই এ নিয়ে কিন্তু ভাববেন না, আপনি কিন্তু পাংচুয়াল থাকবেন, সেটা বলা যেতে পারে। আপনি পাংচুয়াল থাকবেন এবং যথারীতি কাজের দায়িত্ব যেমন থাকবে সেই কাজের দায়িত্ব অনুসারে কিন্তু আপনারা পালন করবেন। যে কোনো পরিস্থিতিতে পড়ুন না কেন, সমস্ত দিকটা কিন্তু আপনারা ব্যালেন্স করে চলতে পারবেন। আপনি যেমন কোনো সম্পর্ক নিয়ে চলেন, সম্পর্কটাকেও কিন্তু ঠিক রাখতে হবে এবং কাজের সময়টাকেও সেই সময়কে দিতে হবে। এই বিষয়টা আমরা দেখতে পাবো। আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যত ভালো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা সপ্তাহের প্রথম দিকেই নেবেন। কারণ একটি কথা নিশ্চয়ই আপনারা জানেন, ভালো সময় ভালো সিদ্ধান্ত নিতে হয়। তাই সপ্তাহের প্রথম দিকটা সেটা কিন্তু খুবই ভালো। এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত, সেটা যদি আপনার থেকে ভুল হয়, সেটা সমাধানের রাস্তা পেয়ে যাবেন কারোর উপদেশের মাধ্যমে, জ্ঞানমূলক উপদেশ, বা কোথাও আপনি সেই বিষয়টা নিজে অনুধাবন করলেন, বিষয়টা জানতে পারলেন কারোর কাছ থেকে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া থেকে আপনি জানতে পারলেন বিষয়টা এইরকম, অগ্রগতি না রাখাই ভালো। এগুলো কিন্তু আপনার জ্ঞানচক্ষু খুলে যাবে। যারাই আপনারা কর্কট রাশির রয়েছেন, কর্কট রাশি এই হলো আপনাদের ডিসেম্বর মাস, বছরের শেষ রাশিফল। পরবর্তী বছর আসছে, অবশ্যই আপনারা নতুনভাবে চিন্তাভাবনা করুন এবং পরবর্তী বছরগুলিতে প্রত্যেকটা মাসের রাশিফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।